গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন প্লেলিস্টের আরও একটা ভিডিওতে। আজ আমরা আমাদের লাস্ট ক্লাসের পরবর্তী টপিক রিডিউসিবল টু হোমোজেনাস ফর্ম এই টাইপটা কভার করব। আপনাদের সাথে থাকবো আমি আদনান, বর্তমানে অধ্যয়নরত আছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, রিডিউসিবল টু হোমোজেনাস ফর্ম এই টাইপের ম্যাথ করার সময় আমরা চিনব কিভাবে যে এটা হচ্ছে আমাদের রিডিউসিবল টু হোমোজেনাস ফর্ম। ওইটার জন্য এখানে খুবই স্পষ্ট ভাষায় লেখা আছে যে আপনি প্রথমে উপরে একটা লিনিয়ার ফাংশন পাবেন, নিচে একটা লিনিয়ার ফাংশন পাবেন এবং তাদের সহগের অনুপাত সমান হবে না, মানে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2। সো উপরে একটা লিনিয়ার ফাংশন পাবেন আর নিচে আরেকটা লিনিয়ার ফাংশন পাবেন, কিন্তু তাদের সহগের অনুপাত সমান হবে না। এখন এইগুলার ক্ষেত্রে অ্যাপ্রোচ কীভাবে নিতে হবে, অ্যাপ্রোচের ক্ষেত্রে খুব ভালো মতো খেয়াল করেন। আমরা একটা অ্যাজাম্পশন ধরি যে x ইকুয়াল টু এক্স প্লাস এইচ এবং y ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস কে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস এইচ আর y ইকুয়াল টু ওয়াই প্লাস কে। এখন আরও একটা কাজ করা হচ্ছে, এক্সের জায়গায় এইচ বসানো হচ্ছে এবং ওয়াইয়ের জায়গায় কে বসায় দুইটা লিনিয়ার ইকুয়েশন পাওয়া হচ্ছে এবং ওই দুইটাকে সলভ করে আপনি এইচ এবং কে এর মান পাবেন। ওকে, এই কাজটা আমরা করে রাখবো। আমরা প্রথমে এক্স ইকুয়াল টু এক্স প্লাস এইচ মানে ক্যাপিটাল এক্স প্লাস এইচ আর ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে ধরবো। ধরে এই উপরে এবং নিচে দুইটা লিনিয়ার ফাংশন যে দুইটা ছিল আমাদের, ওই দুইটা সলভ করে আমরা এইচ এবং কে এর ভ্যালু বের করে ফেলবো। বের করে ফেলার পরে আমাদের যে কাজটা করতে হবে, ডিওয়াই এবং ডিএক্সের জায়গায় আমরা কনস্ট্যান্ট টার্ম বাদ রেখে বাকি যেগুলো ছিল ওখানে এক্সের জায়গায় ক্যাপিটাল এক্স এবং ওয়াইয়ের জায়গায় ক্যাপিটাল ওয়াই বসিয়ে একটা উপরে এবং নিচে হোমোজেনাস ইকুয়েশন পাবো। যখনই আমরা হোমোজেনাস পেয়ে যাব তখন তার পরেরটাই হবে আমাদের হোমোজেনাস অ্যাপ্রোচ। ওই যে আমরা যখন করছি ডিওয়াই বাই ডিএক্স হলে আমরা সাবস্টিটিউট করি ওয়াই ইকুয়াল টু ভিএক্স ধরি, আর ডিএক্স বাই ডিওয়াই ফরম্যাটে যদি আমরা সলভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ধরি এক্স ইকুয়াল টু ভিওয়াই। ওকে, সো এই দুইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা বেশিরভাগ প্রবলেম সলভ করব। সো চলেন, এই টাইপে আপনার নিত্য নতুন বা ক্রিয়েটিভ কিছু আসার কোনো সুযোগ নাই, এখানে একটাই ফরম্যাট। সো আমরা একবার যদি ভালো মতো শিখি তাহলে এরপরেরগুলো ইজিলি সলভ করতে পারবো। আমি আপনাদের এই লেকচারে একটা প্রবলেমই দেখাবো, তবে একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাহলে এই রিলেটেড যে কোনো প্রবলেম আসলেই আপনি সলভ করতে পারবেন। ওকে, সো চলেন শুরু করি। ওকে, সো প্রথমে আমরা যে কথা বলছিলাম, আমরা অ্যাজিউম করে নিব এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস এইচ আর ওয়াই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই প্লাস কে, রাইট? এবং আমি আরও একটা কথা বলছিলাম যে এক্সের জায়গায় এইচ বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কে, এক্সের জায়গায় এইচ বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কে বসিয়ে দুইটা ইকুয়েশন বের করব। তাইলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, এইচ প্লাস 2k মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আর 2h প্লাস কে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এই দুইটাকে যদি সলভ করেন তাহলে আপনি পাবেন এইচ এর ভ্যালু হচ্ছে 1 এবং কে এর ভ্যালু হচ্ছে 1। ওকে, এইচ এবং কে এর ভ্যালু পেয়ে গেছি, এই জিনিসটাকে আমরা পরে কাজে লাগাবো। এখন আমরা যেই কাজ ওখানে করতে বলছিলাম যে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা বসাবো ডি ক্যাপিটাল ওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় বসবে ক্যাপিটাল এক্স প্লাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসবে ক্যাপিটাল ওয়াই এবং কোনো কনস্ট্যান্ট টার্ম আসবে না, আবার 2 এর জায়গায় ক্যাপিটাল এক্স প্লাস ওয়াই। এখন আমরা যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এর ফর্মেটে সলভ করতে চাচ্ছি, সো আমরা ধরবো লেট ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, যদি সেটা হয় তাহলে আমাদের এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স পাবো ওইটা এক্স ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এই যে 1 নম্বর ইকুয়েশন যদি বলি এটাকে, তাইলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু x plus 2vx divided by 2x plus vx.
ওকে, এখন এক্স এক্স আউট হয়ে যাবে, সরি হ্যাঁ উপর থেকে এবং নিচ থেকে এক্স আউট হয়ে যাবে। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 2v ডিভাইডেড বাই 2 প্লাস ভি, 1 প্লাস 2v ডিভাইডেড বাই 2 প্লাস ভি। এখন ভিগুলাকে যদি আমরা এক সাইডে নিয়ে যাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম, এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস 2v ডিভাইডেড বাই 2 প্লাস ভি মাইনাস ভি। এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো 2 প্লাস ভি 1 প্লাস 2v মাইনাস 2v মাইনাস ভি স্কোয়ার। এখান থেকে 2v আউট, এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস ভি। ওকে ফাইন, এখন এই জিনিসটা যেহেতু এক্স ডিভি ডিএক্স এর সমান, সুতরাং এর পরের লাইনে আমরা লিখতে পারি 2 প্লাস ভি ডিভাইডেড বাই 1 প্লাস ভি ইন্টু 1 মাইনাস ভি ডিভি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। অলরাইট, এখন এইটা আমরা সবাই জানি যে এখানে আমরা থাম্ব রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি আমরা প্রথমে থাম্ব রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো যে 1 বাই 1 প্লাস ভি ইন্টু 1 বাই মাইনাস 1 করলে এটা আসবে হচ্ছে 2 প্লাস, এখানে যদি 1 মাইনাস ভি করি তাহলে 1 ইন্টু এখানে আসবে হচ্ছে 3 বাই 1 প্লাস 1 দ্যাট উড বি 2। পুরাটাকে ডিভি এর আন্ডারে রাখলাম, রেখে এখানে ডিএক্স বাই এক্স। এখন এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব এই সাইড এবং এই সাইডে, আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাফ ln 1 প্লাস ভি, তারপর মাইনাস 3 বাই 2 ln 1 মাইনাস ভি is equal ln x প্লাস ln c। এখন আমরা চাইলে দুইগুলা গুণ করে দিতে পারি সব সাইড থেকে, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ln 1 প্লাস ভি মাইনাস 3 ln 1 মাইনাস ভি ইজ ইকুয়াল টু ln, দুইকে যদি আমরা মাথার উপরে তুলে দিই তাহলে হয় ln x স্কোয়ার প্লাস ln c1। ওকে, এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আপনারা বুঝবেন এখানে আসে হচ্ছে 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি এর হোল কিউব ইজ ইকুয়াল টু x স্কোয়ার c1। যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু সাবস্টিটিউট করতে পারি। ভি এর ভ্যালু আমরা কত ধরে রাখছিলাম, ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স। তাহলে ওইটা যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 1 প্লাস ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ক্যাপিটাল ওয়াই বাই ক্যাপিটাল এক্স এর কিউব ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার c1। এখান থেকে আমাদের থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, নিচে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার থেকে যাবে, আর এই দিক থেকে থাকতেছে এক্স স্কোয়ার c1। এক্স স্কোয়ার আউট। এখন এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই জিনিসটা যেটা ছিল সেটা কি আমরা যদি উপরে খেয়াল করি তাহলে বুঝতে পারবো, এক্স ক্যাপিটাল এক্স আসলে এক্স মাইনাস ওয়ান, ক্যাপিটাল এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ক্যাপিটাল ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। আর এখানে নিচেও একই হবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু c1। এখান থেকে আমরা উপরে পাবো হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু
ডিভাইডেড বাই x মাইনাস y ইকুয়াল টু c1। সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আই গেস প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। প্রথমে আমরা এভাবে ধরে নিয়ে সলভ করছি, তারপরে y ইকুয়াল টু vx ধরার পরে পুরো হোমোজেনাস ফর্মে যেভাবে সলভ করতে হয় একইভাবে আমরা সলভ করছি। সো প্রথমে এই জিনিসটাই যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই টাইপের প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।